আজকে আমি এখানে এসেছি, ক্যাম্প করছি। যা এনাদের তো রিচার্জ নেই, রিচার্জের দাম বেড়ে গেছে, তা কী অবস্থা একটু বলুন রিচার্জের দাম বেড়ে যাওয়ার জন্য বলুন। আমরা এখন বিএসএনএল দিকে যাইতে চাইছি। এয়ারটেলের সিম অনেকদিন চালিয়েছি, হঠাৎ করে দাম বাড়ার জন্য নেটওয়ার্ক এখন বন্ধ করে দিতে চাইছি। আপনার বক্তব্য রিচার্জ কেন বেড়ে যাওয়ার পরে কী হচ্ছে স্যার? রিচার্জ বেড়ে যাওয়ার জন্য সেই জন্য। আচ্ছা, এটা কি খেটে খাওয়া মানুষের পক্ষে সম্ভব? না সম্ভব হচ্ছে না বলেই তো আমরা এমনি ক্যাজুয়ালি কাজ করি ছোটোখাটো, তাতে এতগুলো সিম চালানো, ছেলের সিম, দুটো ছেলের, মিসেসের, আমার এতগুলো সিম চালানো 250-300 টাকা করে সম্ভব হচ্ছে না। এই যে রিচার্জ নেই, অনেকে তর্ক করে বলে রিচার্জ না থাকলে 99 রিচার্জ করলে পোর্ট কোড আসে, একটু ওনাদেরকে জিজ্ঞেস করলে এটা আসে কিনা, সঠিক রিচার্জ এলো কিনা, রিচার্জকে পোর্ট কোড এলো যদি রিচার্জ না থাকে? না আসবে না। এটা কিন্তু অনেকে বলে পোর্ট কোড এসে যাচ্ছে, পোর্ট কোড করে দেবে, এটা ভুল না সঠিক একটু বলুন। না এটা ভুল কথা। আপনাকে 199 না মারলে হবে না। তাহলে এটাই হচ্ছে বাস্তব, এটাই আমি আপলোড করে দেবো। তাহলে ভুল যারা বলছে 99 রিচার্জ করলে আসবে, সম্পূর্ণ ভুল বোঝাচ্ছে মানুষকে, ভুল পথে পরিচালিত করে নিয়ে যাচ্ছে। কেন করছে? 99 যখন সে করছে আবার তার কাছে 199 আসবে, 199 এলে তার লাভ হয়ে গেল 99 প্লাস 200 প্লাস 290 তার লাভ হয়ে গেল। তাহলে কি হলো? এটা কি মানুষকে ঠকানো হচ্ছে না? ঠকানো হচ্ছে, পুরোটাই ঠকানো হচ্ছে। আচ্ছা, আমার সম্বন্ধে উনি কী বলবেন? না, আপনাকে তো আমি বলছি এখন কি করা যাবে, সেটাই হচ্ছে ব্যাপার। আমার অভিজ্ঞতাটা কি, ওনার কি কাজে লাগবে? আমার অভিজ্ঞতা, আমার সাথে ওনার পরিচয় হচ্ছে, আমার অভিজ্ঞতা কি ওনার কাজে লাগবে? বলুন কিছু, আমার সম্বন্ধে কিছু বলুন, অভিজ্ঞতা কি কাজে লাগবে? না সেটা তো হবে না, কি করবো সেটাই তো ভাবছি। ঠিক আছে, আমি ওনাকে পোর্ট করে দেবো, চিন্তা নেই। যত কম রিচার্জ আছে, রিচার্জ থাকে রিটেলাররা রিচার্জ দেয় না। 155 ভোদাফোন আছে, 179 এয়ারটেল আছে, অনেক রিটেলার দেয় না, সেটা বলে 299 করতে। আমি ওনাদের করে দেবো, আমি সেই দেখবেন, আমি বার করবো, বাড়িতে ওনাকে ফোন করবো, রিচার্জ প্ল্যান দেখে ওনাকে আমি করে দেবো, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো।